কোনো মেয়ে যদি কোনো ছেলেকে নষ্ট করতে চায় তাহলে সে তার সাথে ভালোবাসার নামে অভিনয় করে। জীবনে আর যাই করো, অন্তত অনুরোধ করে তোমার জীবনে কাউকে থেকে যেতে বলো না। জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব নয়। একবার এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য বস্ত্রে দেখা দিল চরম অভাব। স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বলল, এটা তোর কাকুর দোকানে নিয়ে যা, বলবি যে এটা বেচে কিছু টাকা দিতে। ছেলেটা হারটি নিয়ে কাকুর কাছে গেল। কাকু হারটা ভালো করে পরীক্ষা করে বলল, বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। কাকু কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন, আপাতত এটা নিয়ে যাও, আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে। আমি কোনো একদিন ভালো খদ্দের পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পারো, তাই সারাদিন থাকবে। পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো। সময়ের সাথে সাথে সেখানে সোনা, রূপা, হিরে কাজ শিখতে আরম্ভ করলো। ভালো শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করতে আসতো। খুবই প্রশংসিত হচ্ছিল তার কাজ। একদিন ছেলেটির কাকু বলল, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখলো যে এটা একটা নকল হীরের হার। তাই সে হারটা আর কাকুর কাছে নিয়ে যায়নি। কাকু জিজ্ঞেস করলো, হারটি আনোনি? ছেলেটি বলল, না কাকু, পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার। তখন কাকু বলল, তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল, কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দ সময় বলেই কাকু আমাদের আসল জিনিসকে নকল বলছে। আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে তখন তুমি নিজেই বলছো এটা নকল হার। আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। আমি সেই সম্পর্কটা নষ্ট হোক তা চাই না। এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো, যা কিছু ভাবছো, সবটাই এই হারের মতোই নকল, মিথ্যে। আপনি নিচে পড়ে গেলে কেউ আপনাকে উঠাতে আসবে না, কিন্তু আপনি উপরে ওঠেন, আপনার আপন মানুষই আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। প্রেম ভালোবাসায় তো আমরা তার কাছে হেরে যাই যে বলে আমি শুধু তোমাকেই ভালোবাসি। খুবই কষ্ট লাগে তখন যখন আমরা অন্ধের মতো কাউকে বিশ্বাস করি, তারপর সে আমাদের সত্যি অন্ধ বানিয়ে দেয়। লোকে বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না, কিন্তু সেই মানুষটি যদি মা হয় তাহলে লাখো লোক জীবনে এলেও একটি মায়ের কমতি কেউ পূরণ করতে পারে না। জন্মদিন মানে এটাই একমাত্র দিন যেদিন তোমায় কাঁদতে দেখে প্রথমবার তোমার মা হেসেছিল। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসার সম্মান এমনিতেই আসবে। কোনো মহিলার গোপন জায়গা দেখতে চাইলে এই কাজগুলো করুন। 1. তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে একটু রোমান্টিক হয়ে গিয়ে গোপন বিষয় নিয়ে কথা বলতে শুরু করুন। 2. তার সব রকম কাজের এবং শরীরের সব কিছুর প্রশংসা করুন। 3. তার ছোট ছোট ইচ্ছেগুলো জানার চেষ্টা করুন এবং সেগুলো পূরণ করুন। আমি সবাইকেই আপন বানিয়ে দেখেছি, কিন্তু কেউ সব সময়ের জন্য আপন হয়ে থাকে না।